ঘুরতে যেতে তো আমরা সবাই ভালোবাসি, কিন্তু লাইফের এই বিজি শিডিউল থেকে টাইম বার করে সবসময় পাহাড় বা সমুদ্রে যাওয়াটা সত্যি খুবই টাফ। এইবার আমিও ছুটি পাচ্ছিলাম না, যার কারণে কোনো ঘুরতে যাওয়ার প্ল্যানই হচ্ছিল না। কিন্তু কিছুটা খোঁজাখুঁজি করার পর পেয়ে গেছি এমন একটা জায়গা যেটা ইজিলি দিনের দিন কভার করা যায়, বা একদিন এখানে চাইলে স্টেও করা যায়। আর এই জায়গাটা হচ্ছে গ্রাম বাংলা রিট্রিট। তো এই গ্রাম বাংলা রিট্রিট কোথায় আর কি করে পৌঁছাবেন, চলুন ওটা এবার দেখে নিই। এই গ্রাম বাংলা হচ্ছে বিবিরহাটে, আর এটা বড় কাছারি রাস্তাতেই পড়ে। যারা আপনারা বড় কাছারি গেছেন তারা হয়তো বহুবার এই রাস্তাটার ওপর দিয়েই গেছেন। এখানে আসার জন্য দুটো রাস্তা আছে। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন, বা আপনারা চাইলে বাসে বা অটো করেও আসতে পারেন। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে প্রথমে হচ্ছে আকরা রেলওয়ে স্টেশনে। তারপর ওখান থেকে অটো ধরে নিতে হবে, অটো বা টাটা ম্যাজিক গাড়ি যে কোনো একটা। আর ওটা করেই আপনাদেরকে চলে আসতে হবে এই জায়গাতে। শেয়ার গাড়িই পাওয়া যায়, তাই জন্য রিজার্ভ করার কোনো দরকার নেই। আর যারা আপনারা বাসে বা অটো করে আসছেন তাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে ঠাকুরপুকুরে। তারপর এখান থেকে যেই অটোগুলো বড় কাছারির দিকে যাচ্ছে ওটাতে উঠে পড়ুন আর নেমে পড়ুন এই জায়গাতে। এই গ্রাম বাংলা রিট্রিটের ভেতরটা কিরম, এইবার সেটা দেখে নেওয়ার টাইম। এখানে কিছু কটেজ আছে, কিছু বড় তো কিছু ছোট, আর সব কটাই পুরো গ্রামের বাড়ির স্টাইলে তৈরি করা। আর এইগুলোর সব কটার আলাদা আলাদা নামও আছে। আমিও একটা কটেজ বুক করেছিলাম, আর এই কটেজটার নাম হচ্ছে বর্ণপরিচয়। বাইরেটা গ্রাম্য স্টাইলে তৈরি হলেও রুমের ভেতরে আপনারা সব কটা মডার্ন ডে ফেসিলিটি পেয়ে যাবেন। রুমের ভেতরে এসিও আছে, টিভিও আছে, আর একটা কোজি বেডও আছে। আর যেটা ম্যান্ডেটারি, অ্যাটাচ বাথরুমও আছে। তো আমার বলার মানে হচ্ছে এখানে যদি আপনারা থাকেন তাহলে কোনো অসুবিধাই হবে না। তো কটেজের ভেতরটা কেমন সেটা তো আমি আপনাদেরকে দেখালাম, আর এবার টাইম হচ্ছে বাইরেটা ঘুরে দেখার। আমি বলছি না যে এখান থেকে আপনারা খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন, কিন্তু এখানে ঘুরে দেখতে খারাপও লাগবে না, কারণ চারিপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা। আর এখানে অনেক ভ্যারাইটির গাছ আছে সত্যি কথা বলতে। আর এখানে বাঁধানো কুয়ো থেকে শুরু করে বাঁধানো পুকুর সব কিছুই আপনারা দেখতে পারবেন। বেসিক্যালি গ্রামে যে জিনিসগুলো আপনারা দেখতে পান ওইগুলোই আপনারা এখানে দেখতে পারবেন। এই পুরো গ্রাম বাংলা রিট্রিটটাই ওই স্টাইলেই বানানো হয়েছে। এইসব এক্সপিরিয়েন্স করার জন্যে আপনাদেরকে যে কটেজ বুক করতেই হবে এরম কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে আপনারা এমনিতেই এই জায়গাটা থেকে ঘুরে যেতে পারেন। তার জন্য আপনাদেরকে মাত্র 250 টাকা পার হেড খরচা করতে হবে। আর যদি আপনারা কটেজ বুক করতে চান তাহলে কটেজের প্রাইস হচ্ছে 2500 টাকা পার হেড। কিন্তু যদি আপনারা অনলাইন বুক করেন তাহলে এই প্রাইসটাই 2500 থেকে হয়ে যায় মাত্র 1000 টাকা। আর খাওয়া দাওয়ার খরচ সেটা আলাদা। উইকেন্ডে এখানে রাতের বেলায় বাউল গানেরও ব্যবস্থা আছে, কিন্তু সেটার এক্সপিরিয়েন্স আমি করতে পারিনি, কারণ আমি এখানে নাইট স্টে এইবার করছি না। অন্য ভিডিওর মতো এই ভিডিওতে আমি এক্স্যাক্ট কস্টটা শেয়ার করতে পারছি না, কারণ আমি সত্যিই জানি না যে আপনারা ট্রেনে আসবেন না আপনারা বাসে আসবেন না আপনারা গাড়ি বুক করে আসবেন। কিন্তু আপনারা যেমনভাবেই আসুন না কেন এখানে 2 থেকে 2500 টাকার বেশি খরচা হবে না। আর এই খরচাটা আমি গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া আর রুম রেন্ট এই তিনটে মিলিয়ে বললাম। আর আপনারা একজন আসুন বা দুজন, খরচাটা সেমই হবে। তো এটাই ছিল গ্রাম বাংলা রিট্রিটের ওপর ভিডিও। আশা করি এই ভিডিওটাও অন্য ভিডিওর মতো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর পরের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ওটা একদমই মিস করবেন না।